226/A সিআর অ্যাভিনিউ। আর এখানেই এক বৃদ্ধাকে রীতিমতো হুমকি দিয়ে তাকে আক্রমণ করে কয়েক হাজার টাকা লুটপাট করেছে এক দুষ্কৃতী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে খাস কলকাতায়। জানা যাচ্ছে ইতিমধ্যে এই ঘটনাতে বটতলা থানার যে পুলিশ তারা তদন্ত শুরু করেছে। এই বাড়ির যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বাড়ির যিনি কেয়ারটেকার তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। তারা জানার চেষ্টা করছে যে এই ঘটনায় যে কেয়ারটেকার রয়েছেন তিনি কোনোভাবে জড়িত কিনা, যে দুষ্কৃতী ঢুকেছে বলে অভিযোগ উঠছে সেই দুষ্কৃতী এই বাড়ি অর্থাৎ এই বৃদ্ধার বাড়ির পূর্ব পরিচিত কিনা। যে বিষয়টি জানা যাচ্ছে যে এই বৃদ্ধা রীতিমতো এয়ারপোর্টে পড়ে যান এবং তিনি ইতিমধ্যে আঘাতপ্রাপ্ত ছিলেন এবং তিনি রীতিমতো শয্যাশায়ী ছিলেন এবং সেই শয্যাশায়ী থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতী বাড়িতে ঢোকে এবং তারপর বৃদ্ধাকে জল চায় এবং সেই জল চাওয়ার অছিলায় বৃদ্ধাকে আক্রমণ করার পর কয়েক হাজার টাকা মুহূর্তের মধ্যে লুটপাট চালানো হয়। এবং এই ঘটনার পর বাড়ির নিরাপত্তা তো বটেই, একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউর যে উপরে যে বাড়ি রয়েছে অভিজাত যে বাড়ি, এই বাড়িতে যারা থাকেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত রয়েছেন। বোনগুলো নামাও, বোনগুলো নামাও, মুখ দেখা যাচ্ছে না, মোবাইলটা ঢুকে যাচ্ছে। আপনি থাকেন কোথায়? উনি ফোনে কথা বলেছেন আপনার সঙ্গে ঘটনার পর? স্টেবল আছেন মোটামুটি? এবার ফাঁকা বাড়ি লক্ষ্য থাকে দুষ্কৃতিকারীদের। এইসব বাড়ি, এসব বলে দিই, কলকাতার বাড়ি, এটা ছাতুবাবু লাটুবাবুদের বাড়ি। তাদের গাছ টপকে বাড়িতে ঢুকে পড়ে, পুলিশের রিপোর্ট হয়েছে। আমি গাছগুলো ছাঁটার ব্যবস্থাও করে দিয়েছিলাম, কিন্তু কালে কালে তো বেড়ে যায়, 2-4 মাসে আবার গাছ বেড়ে যায়। রাতের অন্ধকারে এখানে 11টা বেজে গেলে আমার পার্টি অফিসটা উল্টো দিকে, আমরা বন্ধ করে 11টায় চলে যাই। তারপরে এই জায়গাটা আলো আধারি হয়ে যায় এবং অনেক বাইরের সমাজ আমরা বুঝতেও পারি। আমি রবীন্দ্রকানন পার্ক আমার এলাকায়, পরিবেশগত একটু অসুবিধা আছে, ওই মাঠ বন্ধ হয়ে যায়, সিকিউরিটি বন্ধ করে দেয়। তারপরে মাঠের চোখকে এখান থেকে সেখান থেকে বহু বাইরের লোক ঢোকে, তারা সব চিহ্নিত সমাজ বিরোধী হয়। সুতরাং এই জায়গাটা ইমিডিয়েট আপনারা রেলকে বলুন, এই ঝোপঝাড় আর এই যে বাড়িটা, এটা তো ওদের প্রয়োজন নেই। এই বাড়ির মালিক আমাকে অনেকবার বলেছে যে আমরা 1000 চিঠি দিয়েছি, আমরা গেছি অফিসে, কিন্তু ওরা কোনো রকম সহযোগিতা রেল থেকে করে। আপনি যখন আসছেন, এসেছিলেন বা আসেন, তখন কে থাকে বাড়িতে? আপনি ছাড়া আর কেউ? আপনার জায়গাতে সন্দেহ হয়েছে? আপনি কি এখানে পার্মানেন্ট থাকেন? একজন মহিলা ছেলে একটা থাকে, তার কাজ করে। আপনার ফিরবে, তাই তো? কত বছর দেখছেন তাদের? আমি কোভিডের আগে থেকেই আসছি। 3 বছর। ফ্যামিলি মেম্বার কেউ নেই এখন ওনার ফিভার থাকছে, অপারেশন থেকে মানে এখনো উঠে হাঁটাচলা করতে পারে, পুরো বিছানায় শয্যাশায়ী। আর এমনি এবারে যদি বাইরের লোকজন আসেন না, শুধু একটা আছে আছে বাইরের লোক আসে না? ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর আসে। আপনি কতদিন ধরে দেখছেন? আমি আসেই বাড়িতে বহু লোক, ওনার তো রিসেন্টলি পা ভেঙেছে, অপারেশন হয়েছে, প্লাস্টার কাটা হয়েছে, তারপরের দিন আমি আসি। পুরো ঘটনার তদন্তভার ইতিমধ্যেই গ্রহণ করেছে কলকাতা পুলিশ এবং তারা খতিয়ে দেখছে যে এই ঘটনাতে শুধু বৃদ্ধাকে আক্রমণ করাই শুধু নয়, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেই বিষয়টিও ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।